নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাব এক জায়গায়, দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি। দেখবেন এখানে রাস্তার পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ দিয়ে ঘেরা, ভর্তি কৃষ্ণচূড়া গাছ। একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে। দেখুন ওই দূরে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, রাস্তার দুপাশে ভর্তি। যতটুকু দেখা যায় ছাদ থেকে ততটুকু দেখালাম। এখানে এইটা কাঁঠাল গাছ, নারকেল গাছের মাঝখানে খুব সুন্দর হচ্ছে। গাছটা ছোট, এখনো কাঁঠাল হয়নি, মানে লম্বা হয়েছে অনেকটাই, কিন্তু বয়স হয়নি বেশি, যার জন্য কাঁঠাল হয়নি। আর ওই যে ওইটা দেখছেন, ওইটা জাম গাছ। এটা জাম গাছ, আগের বছর জাম হয়েছিল, এবছর নাকি জাম হয়নি। ছাদে এলাম আমরা দুজনে স্নান করে চুল শুকানোর জন্য। এই ঘুরছি ছাদের মধ্যে, হালকা রৌদ্র, খুব বেশি রৌদ্র না, বেশ ভালো লাগছে। ওই দেখুন একটা পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর উঠছে না পাখিগুলো। আর এই আম গাছটার আমগুলো প্রায় শেষের পথে। এই একটা আম দেখুন, ওই দেখা যাচ্ছে, ওই একটা, ওই ছোট ছোট কয়েকটা আম আছে, আর নেই। ননদ চুলগুলো বড় বড়ই ছিল, কাল ওর মামা কেটে একদম ছোট করে দিয়েছে। বলে এত বড় বড় চুল রাখলে চুলের কেয়ার করবে নাকি পড়াশোনা করবে? একটা করতে গেলে আরেকটা হবে না, আরেকটা করতে গেলে আরেকটা হবে না, হয় পড়াশোনা নাই চুল। তাই চুলগুলো কেটে একদম ছোট করে দিয়েছে। ভালো হয়েছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ওই অ্যালোভেরা গাছগুলো ওর হাতের লাগানো। ও এখন বাড়িতে থাকে না, তবুও যখন আসে অ্যালোভেরা গাছগুলোকে যত্ন করে। দেখুন কি সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছগুলো। মেয়েদের কেমন জীবন, তাই না? এত কষ্ট করে বড় হয়ে পড়াশোনা শিখে এত মায়া, এখানে এতগুলো বছর কাটিয়ে একদিন লোকের বাড়ি চলে যেতে হবে, সেখানে আবার তাদেরকে আপন করতে হবে। সব মেয়েদের যেমন হয়। ও যখন বাড়িতে আসে ওর হাতের সব জিনিসগুলোকে যত্ন করে, আবার তাদের কেয়ার নেয়, তখন আমি মনে মনে ভাবি আমিও একদিন এমন করতাম। কিন্তু এখন পরের বাড়িটাই আমার কাছে আপন, সেখানে গিয়ে সব কিছুই আবার আপন করে নিতে হচ্ছে। সেখানে অন্য কোথাও গেলে সেখানে গিয়ে দেখি আমার হাতের লাগানো জিনিসটা কেমন আছে, যে গাছগুলো লাগাই। কত পাখি উঠছে, বৃষ্টি হয়েছে বলে খুব পাখি উঠছে, এইটুকু পাখি সারা আকাশে উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। হালকা রৌদ্র, খুব বেশি রৌদ্র নেই। স্নান করে এলাম, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কাল কিছু নাইটি কিনলাম, চলুন দেখুন তো নাইটিগুলো কেমন হয়েছে। ভালোই তো দাম নিল, কিন্তু কেমন হয়েছে। আমার একটা ব্যাপার হয়, কোনো জিনিস কেনার পরে তারপরে গিয়ে যেন মনে হয় ঠিক
পছন্দ হচ্ছে না। দেখুন কেমন লাগে। অনেক কিছু কিনে ফেলেছি, দেখুন কী কী কিনেছি, ভাবলাম আপনাদেরকেও দেখাই। এই দেখুন অনেকগুলো নাইটি নিয়েছি, শাড়ি এক এক করে দেখাই। হ্যাঁ, এই ওড়নাটা নিয়েছি, স্টোলের ওড়না। এই দেখুন কি সুন্দর ফুল, এই এই কাজ। নিয়েছি এই নাইটিটা। পুরোটা এরকমই কাজ। কেমন লাগছে জানাবেন কিন্তু। এটা ননর জন্য নিয়েছি, ভাবলাম ও ফর্সা মানুষ, ওর গায়ে বেশ ভালোই লাগবে। আর নিয়েছি এই নাইটিটা। আর নিয়েছি এই নাইটিটা। এই নাইটিটা কি সুন্দর লাগছে দেখুন, এই এই যে ফুলগুলো পাশে। এর মধ্যে কোন নাইটিটা সব থেকে ভালো লাগছে আপনারা জানাবেন কিন্তু। আর নিয়েছি এই নাইটিটা। আর নিয়েছি এই নাইটিটা। এরকমই ছাপা, এই যে খুব সুন্দর লাগছে না নাইটিটা? আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর নিয়েছি এই 3 পিসটা। এটা হলো ওড়না, কি সুন্দর হাতের কাজ দেখুন, খুব সুন্দর লাগছে। কতটা বোঝাতে পারছি, কতটা দেখাতে পারছি জানি না, এই লাইটে এই এই এমন হাতের কাজ, পুরোটাই এমন হাতের কাজ। আর এর প্যান্ট এটা, এই যে দেখুন এই নিচেটা বর্ডার করা, এই যে এই যে এর প্যান্ট এটা। আর 3 পিসটা এমন, পুরোটা এমনই, আর নিচেটা এমন, এই যে ঝোলটা। এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। এ তো গেল চুড়িদার আর নাইটি, এবার দেখাচ্ছি আরও কী কী কিনেছি। আর নিয়েছি এই শাড়িটা, এটা বাটিকের শাড়ি, লাল, পাড়টা হলুদ। আসলে লালের সাথে হলুদ কালার কম্বিনেশনটা খুব ভালো হয়, তাই না? আপনাদের কি মনে হয়? এটা ক্যাটলগ। আর এই যে শাড়িটা, এটা পাড়, এটা পাড়ের দিকটা, আর পুরো শাড়িটা এই যে।
আর নিয়েছি এই প্যান্টটা, এটা প্যান্ট। যাই হোক, এগুলো আমার আজকের কালেকশান। আপনাদের কেমন লাগলো জানাবেন। খুলে খুলে সব দেখালাম, এবার গোছানোর পালা। নাইটিগুলো না অনেকটা লং, আর তার সাথে হাতাগুলোও সেলাই করে নিতে হয়, না হলে ঠিকঠাক হয় না। ওই জন্য নোনো আর আমি বিকালবেলা নাইটিগুলো, আর নোনোর এই যে কিছু চুড়িদার দেখুন, ও একবার দুবার পরেছে, এক দুবার পরেছে, আমাকে বলল যে মাসিমণি এগুলো না আমার গায়ে ঠিকঠাক হচ্ছে না, একটু বড়, তাই জন্য আমাকে সেলাই করে নিতে হবে। তাই জন্য আমরা দুজন বিকালবেলা যাব সেলাই করতে দিতে। এই যে দেখুন, এইগুলো আর আমার ওই নাইটিগুলো সবগুলো নিয়ে বিকালবেলা সেলাই করে নিয়ে আসবো। জিনিসগুলো আমি সবগুলো সুন্দর করে খুলে, বিশেষ করে এই 3 পিসটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ যেমন সুন্দর করে ভাঁজ করা থাকে অমন ভাঁজটা ঘরে ঠিক করতে পারি না, ওই জন্য খুললাম না, না হলে ভাঁজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।